নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি এর আগে অনেক রকম কালসর্প যোগ নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। আমরা যারা সাধারণ মানুষ জানি না, আমরা শুধু জানি একটাই, সেটা হয়েছে, কাউকে যদি জিজ্ঞেস করেন কি হয়েছে, আমার কালসর্প যোগ হয়েছে। কিন্তু কালসর্প যোগটা কত রকমের হয় সেই ব্যক্তি কিন্তু তার জানা নেই, আমাদের অনেকেরই জানা নেই। তাই আমি এই জানাবার জন্য এই কালসর্প যোগ নিয়ে কিন্তু আমি অনেক দিন আলোচনা করছি। এর আগে আমি যে কালসর্প যোগ নিয়ে আলোচনা করেছিলাম সেটা হয়েছে অনন্ত কালসর্প। তারপর আমি আলোচনা করেছি কুলিক কালসর্প যোগ। তারপর আলোচনা করেছি বাসকী কালসর্প যোগ। তারপর আলোচনা করেছি শঙ্কপাল কালসর্প যোগ। আজ আমি যে কালসর্প যোগ নিয়ে আমি আলোচনা করছি, এই কালসর্প যোগের নাম হচ্ছে পদ্ম কালসর্প যোগ। তাই এটা শোনার আগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। এই কারণেই করবেন, কিছুক্ষণ আগে আমি বললাম যে আমরা শুধু জানি কালসর্প যোগ হয়েছে। তাই যারা জানেন না এই অজানা কথা, তাদের হাতে যদি আপনারা পৌঁছে দেন, তাহলে মন্ত্রের যন্ত্র অনেক অজানা কথা আপনাদের সামনে আনতে পারেন। তাই আজ আমি পদ্ম কালসর্প যোগ নিয়ে আলোচনা করছি। পঞ্চভাবে রাহু এবং একাদশ ভাবে কেতু অবস্থান করলে, আমি আবার বলছি, পঞ্চভাবে রাহু এবং একাদশ ভাবে কেতু অবস্থান করলে এবং বাকি সমস্ত গ্রহ রাহু কেতুর নিচের দিকে স্থিত হলে এই ধরনের যোগকে বলা হয় পদ্মকাল সর্পযোগ। এই রকম জাতকের সন্তানের সুখ কিছুতেই প্রাপ্ত হয় না, এই যোগ যাদের আছে বা চলছে, এবং প্রায়শই সন্তানের থেকে দূরে থাকতে হয় এই পদ্মকাল সর্পযোগে। জাতক দ্বারা সংরক্ষিত সম্পত্তি অন্য লোকেরা নিয়ে নেয় নানানভাবে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে যদি পদ্মকাল সর্পযোগ চলে। মিত্ররা, যারা মিত্র লোক, তারাও কিন্তু আপনার ক্ষেত্রে স্বার্থপর হয়ে উঠবে। আর যখন আপনার বৃদ্ধ বয়স হবে, সেই জাতকের সন্ন্যাসের প্রতি প্রবৃত্তি হওয়া পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখা যায়, যে সন্ন্যাস হবেন। আর জাতকের মিত্ররাই তার পতনের কারণ হয়ে থাকে যদি আপনার পদ্ম কালসর্প যোগ চলে থাকে। মেষ বা বৃশ্চিক লগ্ন যেই জাতকের আছে, আমি আবার বলছি, মেষ বা বৃশ্চিক লগ্ন যেই জাতকের আছে আর অন্য গ্রহের স্থিতি ভালো থাকলে জাতক রাজনীতিতে বহু সফলতা কিন্তু পাবেন যদি আপনি রাজনীতি করে থাকেন। তাই আজ আলোচনা করলাম পদ্ম কাল সর্পযোগ। নমস্কার।